হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই ভালো আছেন? নিশ্চয়ই ভালো থাকলে ভালো, ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। এই ভিডিওটার নাম দিয়েছি জওহর নবোদয় ম্যাথ সলিউশন 17। এখানে কি বলছি, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র সম্পর্কিত একটা সাধারণ জ্ঞান যদি আমাকে দিতে হয়, এই ছবিটার দিকে দেখলেই বুঝতে পেরে যাবে এটা কি আয়তক্ষেত্র। ফার্স্টে চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। এবং চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ যে সমতলিক চিত্রটা হচ্ছে, কোনটা দুটো বাহু ছোট, দুটো বাহু বড়, একটা টেরা একটা মেকা হতেই পারে। যে চারটা বাহু সমান না হয় তাহলে তো রম্বস হয়ে গেল। আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হবে না এবং প্রতিটা কোণ সমকোণ হবে, 90 ডিগ্রি করে হবে না, তাকে আয়তক্ষেত্র বলে। আমি সেটাই লিখেছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে, বা 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি, তাই তো? এই হচ্ছে গল্প। অনেক বইয়ে অনেক রকমভাবে থাকবে, অনেক মাস্টার অনেক রকমভাবে বোঝাবে, এত বুঝে লাভ নাই। আমি যেটা বলছি শোনো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। অবশ্যই শুনবে, অবশ্যই। কিন্তু আমি সাধারণ জ্ঞানের জন্য আমি ভিডিওগুলো বানাইছি, সাধারণ ছাত্রছাত্রীর জন্য। আমি কিন্তু অসাধারণ ছাত্রছাত্রীদের জন্য বানাই না, আমি নিজেও নয়, পরিষ্কার কথা। আয়তক্ষেত্র ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এই দুটো সূত্র মুখস্থ করে নাও, পারলে দেওয়ালে টাঙিয়ে ঝুলিয়ে রাখো বড় বড় করে লিখে। এগুলো মুখস্থ করতে হবে। তুমি নবোদয়ে পড়বে, এগুলো মুখস্থ থাকবে না বললে হবে না। তোমার সাধারণ জ্ঞান চাই, অঙ্ক, এগুলো মুখস্থ করবে না বললে হবে না। এগুলো জানতে হবে, বুঝতে হবে কেন 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ হলো। দেখো, এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, তাহলে দুটো দৈর্ঘ্য। এটা একটা প্রস্থ, এটা একটা প্রস্থ, তাহলে দুটো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, দুই কমন নিয়ে নিয়েছি, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। পরিসীমা কি বলছে? মনে করো আমি এইখান থেকে শুরু করলাম, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, এই এলাম, সেটাই হলো পরিসীমা। আর ভিতরে কি যতটা মানে ঘাস জন্মাবে, যতটা সাদা পাতা ধরে আছে, সাদা অংশ আছে, যতটা হলুদ অংশ আছে, যতটা এই ওই ভিতরে যতটা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু বলছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। সেই ক্ষেত্রে কি সূত্র হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। যদি চারটা বাহু সমান হতো তাহলে সেটা বর্গক্ষেত্র যেত, বাহু গণিত বাহু ইন্টু সমান বাহু স্কোয়ার হয়ে যেত। এগুলো বুঝতে হবে, এগুলো বোঝার আছে, তাই তো? আর প্রতিটা কোণ 90 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের চারটি বাহুর থাকবে, চারটা কোণ থাকবে, চারটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। 4 × 9 = 36, 90 ডিগ্রি করে হলে সোজা হিসেব। চারটায় কিন্তু সমকোণ হতে হবে, যেন 45 ডিগ্রি না হয়ে যায়। তাহলে 45 ডিগ্রি হলে সেটা আয়তক্ষেত্র হবে না, সেটা অন্য ক্ষেত্র হয়ে যাবে। সেটা রম্বক্ষেত্র, বম্বক্ষেত্র হয়ে যেতে পারে, সামান্তরিক হয়ে যেতে পারে। কিন্তু আয়তক্ষেত্র ক্ষেত্রে ভাই সোজা কথা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হবে, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, আর প্রতিটা কোণ 90 ডিগ্রি করে হবে, সেটাই হচ্ছে আয়তক্ষেত্র। এটা নয় যে এইটা এই বাহুটার সঙ্গে এই বাহুটা একটু বড় হলো, সেটা কিন্তু হবে না। একটু বড় হলেই বা, তাহলে বড় হলে 90 ডিগ্রি হবে না। দেখে দেখবে একবার খাতায়, আমি ত্রিভুজ আঁকা, চতুর্ভুজ আঁকা সব শিখিয়ে দেবো। এই চ্যানেলটাতেই সব পেয়ে যাবে। সাধারণ জ্ঞানের জন্য এই ভিডিও, এই চ্যানেল। যারা নবোদয়ে আছো, যারা অবোদয়ে, গবোদয়ে, সবোদয়ে যেখানেই আছো ভাই, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 4 সেমি হলে তার পরিসীমা ও ক্ষেত্রফল কত নির্ণয় করো। আচ্ছা, পরিসীমা ক্ষেত্রফল বার করবো। পরিসীমার একক কি, যেটা সেটাই। আর ক্ষেত্রফলের বর্গ হবে, যোগ হবে। একক একক, আর এটা বর্গ একক, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ হচ্ছে না, বর্গ হয়ে যাবে, সেই জন্য বর্গ একক। সেমি সেমি গুণ করলে বর্গ সেমি, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার, তাই তো? আর এটা তো 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। অ্যাকচুয়ালি এটা চারটা যোগ, দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ, প্রস্থ যোগ প্রস্থ যোগ, চারটা যোগ করতে হবে। এবার সেইটা যোগটাকে আমি কমন নিয়ে করছি। যোগের ক্ষেত্রে কিন্তু আমার কোনো মতেই এককের চেঞ্জ হবে না। একটা জিনিস দেখিয়ে দিই, ওই জায়গাটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও পরিসীমা
প্রস্থ 4 সেমি। তাহলে পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো। উত্তর বলি লিখি, আয়তক্ষেত্রটির পরিসীমা। আচ্ছা, আমি যখন মেন একবারে খাতায় করবে, মেন জায়গায় করবে হিসেবে কিন্তু লিখতে হয়। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্র পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এই সূত্রটা লিখতে হয়, আমি আর লিখলাম না। 2 ইন্টু দৈর্ঘ্য কত 8, প্রস্থ কত 4, একবারে লিখে দিলাম। এটা লিখতে হবে যে আমরা জানি, লিখিয়ে দিই, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু, অতএব এখানে লিখলাম 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই তো? তাহলে আমি নিলাম, অতএব এখানে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু 8 ইন্টু একক লিখলাম, এনে সেমি লিখলাম 2 ইন্টু 8 যুক্ত 4, তাহলে 2 ইন্টু 8 আর 4 যোগ করলে 12 সমান 24। এটা সে ব্র্যাকেটে দিলাম, সেমি লিখলাম। আবার এখানে লিখতে হবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ একক, তাই তো? সমান 8 ইন্টু 4। অতএব এখানে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 8 ইন্টু 4 বর্গ সেমি। এ সেমিতে দেওয়া আছে, সেই জন্য 8 × 32 বর্গ সেমি। এইটাই অঙ্ক, আর কিছুই নয়।